আপনারা দেখছেন টেক্সটার, আপনাদের সাথে আমি দীপ। তো আজকের ভিডিওতে আমি লুম সোলারের 455 ওয়াট হাফ কাট মনোক্রিস্টালাইন প্যানেলের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো এই প্যানেল দুটোকে আমি একটা কাস্টমারের জন্য ইনস্টল করেছিলাম, এবং এই প্যানেলের ভিডিও, আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে আছে। তো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো অনেকে ওই ভিডিওর কমেন্টে জানতে চাইছেন যে আমি সেটআপটা কিভাবে করেছি এবং কত আউটপুট দিচ্ছে। তো সেই ব্যাপারেই আজকের ভিডিওটা হবে। তো চলুন দেখে নিই। তো এইখানে নিচে আমি ওয়্যার কানেক্ট করেছি, দেখতে পাচ্ছেন, ব্রাঞ্চ কানেক্টর দিয়ে। এখানে MC4 ব্রাঞ্চ কানেক্টর যেগুলো আছে সেই কানেক্টর দিয়ে কানেক্ট করেছি, এবং এই ব্রাঞ্চ কানেক্টরটা যাতে খুলে না যায় ওই জন্য জিপ টাই দিয়ে এটাকে সিকিওর করে দিয়েছি। তো প্যারালাল কানেকশন করেছি আমি দুটো প্যানেলের পজিটিভ একসাথে এবং দুটো প্যানেলের নেগেটিভ একসাথে, এবং আরেকটা কানেক্টর ওইখানে ইটের উপরে রাখা আছে। তো প্যানেলগুলোকে আমরা ছাদের উপরে ডাইরেক্টলি ইনস্টল করেছি, এখানে দেখতে পাচ্ছেন। তো ক্লায়েন্ট কোনো রকম কোনো স্ট্রাকচার বানাননি, এবং আমরা প্যানেলগুলোকে জিআই তার দিয়ে ভালোভাবে সিকিওর করে দিয়েছি। এখানেও জিআই তার দিয়ে এখানে বাঁধা আছে, দেখতে পাচ্ছেন, যাতে কোনো রকম ভাবে ঝড়ে প্যানেলগুলো উড়ে না যায়। এমনিও প্যানেলগুলো যথেষ্ট ভারী, ছোটখাটো ঝড় হলে কিছু হবেই না। এবং ছাদের উপরে যেখানে প্যানেলটা ইনস্টল করেছি, এখানে এই যে জায়গাটা ছিল এটা পুরোপুরি সাউথ ফেসিং। তো প্যানেলগুলোকে সাউথ ফেস করে ইনস্টল করেছি যাতে প্রপার আউটপুটটা আমরা প্যানেল থেকে নিতে পারি। যেহেতু জায়গাটা পুরো সাউথ ফেসিং আছে এবং এখানে কোনো স্ট্রাকচার না করলেও চলবে, জায়গাটা সোলার প্যানেল ইনস্টল করার জন্য খুবই ভালো পজিশন ছিল। এবং বাদবাকি সেট আপ আমরা এই প্যানেলের নিচে করেছি, ব্যাটারি কন্ট্রোলার সবকিছু নিচে সেট করা হয়েছে। তো ওয়্যার এই ফ্লেক্সিবল পাইপের মাধ্যমে নিচে গেছে, এবং এখানে এই পিভিসি পাইপ ইউজ করা হয়েছে। তো প্যানেলগুলোকে দুতলার উপরে ইনস্টল করেছি, এবং এই পিভিসি পাইপের মাধ্যমে ওয়্যারটাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে। উপর থেকে ওয়্যারটা আসছে, দেখতে পাচ্ছেন। তো এটা আমি এই কারণে দেখাচ্ছি কারণ অনেকে জানতে চাইছেন আমি সেটআপটা কিভাবে করেছি, সম্পূর্ণ সেটআপের ভিডিও দেখতে চাইছেন, ওই জন্যই আমি ভিডিওটা এইভাবে করে দেখাচ্ছি। তো এইখানে যে হোল করা ছিল সেই হোল থেকে ওয়্যারটা ভিতরে গেছে, দেয়ালের ভেতরে সেটআপটা রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের পজিটিভ নেগেটিভ আসছে দুটো তার। তো আমি এখানে পলিক্যাপ কোম্পানি 6 স্কোয়ার এর ওয়্যার ইউজ করেছি, পলিক্যাপ কোম্পানি। তো ওয়্যারের কোয়ালিটি খুবই ভালো, এবং এই ওয়্যারটা তারপর এখান থেকে এই ডিসিডিবি বক্সের মধ্যে গেছে। তো যারা যারা ডিসিডিবি বক্স কি সেই সম্বন্ধে জানেন না, তো ডিসিডিবি বক্সের ভিডিও আমি আমার চ্যানেলে করে দিয়েছি, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। এর মধ্যে একটা 20 অ্যাম্পিয়ারের এমসিবি আছে, ডিসি এমসিবি, এবং এসপিডি আছে, আর একটা 20 অ্যাম্পিয়ারের ফিউজ আছে। তো ডিসিডিবি বক্স যদি আপনার সোলার প্যানেল থেকে কোনো এক্সট্রা ভোল্টেজ আসে, তো কন্ট্রোলারকে এবং ইনভার্টার আগে যা কম্পোনেন্টস আছে সেগুলো যাতে সেফ থাকে। এবং এই ডিসিডিবি বক্স যদি বাজ পড়ে কখনো, এক্সট্রা ভোল্টেজ আছে, সার্চ প্রোটেকশন যেটা আছে, সেটা এই ডিসিডিবি বক্স আপনার পুরো সম্পূর্ণ সেটআপকে দেবে। তো ডিসিডিবি বক্স থেকে কন্ট্রোলারের কানেকশন গেছে, এবং ঠিক এই কন্ট্রোলারের নিচে একটা ইনভার্টার এক্সাইডের এবং ব্যাটারি আছে। তো এটা হচ্ছে এক্সাইডের 1050V এর একটা ইনভার্টার, এক্সাইডের 1050V এর। তার নিচে এক্সাইডেরই 200H এর একটা সোলার ব্যাটারি আছে, মডেল নাম্বার হচ্ছে 6LMS200L। এই ব্যাটারিটা 60 মাসের ওয়ারেন্টি পাবেন আপনারা, মানে 5 বছরের ওয়ারেন্টি এই ব্যাটারিটার আপনারা পাবেন, এক্সাইডের 200H এর সোলার ব্যাটারি। এবং এখানে কন্ট্রোলার ইউজ করেছি MSB কোম্পানির MPPT সোলার চার্জ কন্ট্রোলার, 12 ভোল্ট, 24 ভোল্ট, 60 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার এটা। তো এই কন্ট্রোলারটা খুবই ভালো কোয়ালিটির কন্ট্রোলার, আমি অনেক সেটআপ এই কন্ট্রোলারটা ইউজ করেছি, এবং আমি নিজের বাড়িতেও এই কন্ট্রোলার ইউজ করছি। তো কন্ট্রোলারটা থেকে খুব ভালো আউটপুট পাওয়া যায়, যেহেতু এটা MPPT কন্ট্রোলার, ম্যাক্সিমাম আউটপুট এই কন্ট্রোলারটা দেয়। আজকের ভিডিওতে আউটপুট কত আসছে এই কন্ট্রোলারে সেটাও আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। সোলার প্যানেল থেকে কত আউটপুট আসছে, যেহেতু আকাশে আজকে রোদ্দুর যথেষ্ট ভালো আছে, তো কন্ট্রোলার কত আউটপুট দিচ্ছে সেটাও দেখাবো। এবং এই ডিসিডিবি বক্স থেকে একটা আর্থিনও কানেক্ট করা হয়েছে এসপিডি থেকে। এই ডিসিডিবি বক্সের মধ্যে যে এসপিডি আছে সেখান থেকে একটা আর্থিন এইখানে নিচে এই ব্ল্যাক কালারের ওয়্যারটা দিয়ে নিচে চলে গেছে। যত এক্সট্রা ভোল্টেজ আসবে সেটা আগে কোনো কম্পোনেন্টসকে ড্যামেজ না করে এই আর্থিনের মাধ্যমে গ্রাউন্ড হয়ে যায়। তো চলুন এবার দেখে নিই যে আউটপুট কত দিচ্ছে। তো এই কন্ট্রোলারের এখানে একটা গ্রিন কালারের ডিসপ্লে আছে, তো এই ডিসপ্লের মধ্যে আপনারা সম্পূর্ণ ভোল্টেজ কত আছে ব্যাটারি সেটা দেখতে পাবেন, এবং সোলার থেকে কত ওয়াটেজ আসছে। তো এই কন্ট্রোলারে কিন্তু ওয়াটেজটাও দেখায়। তো এখানে 12 ভোল্টের ব্যাটারি কানেক্ট আছে, এবং সোলার থেকে আসছে 38.8 ভোল্ট, এবং অ্যাম্পিয়ার আসছে 11.1 অ্যাম্পিয়ার, এবং ব্যাটারি 12.9 ভোল্ট আছে, এবং 31.4 অ্যাম্পিয়ারে বুস্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন 401 ওয়াটেজ আসছে, এবং মেন্স কিন্তু ডিসকানেক্ট হয়ে আছে, যেহেতু ভালো অ্যাম্পিয়ার আসছে সেই জন্য মেন্স কিন্তু ডিসকানেক্ট হয়ে আছে। এবং দেখুন 429 ওয়াট আসছে। তো এবার দেখে নি যে সোলার প্যানেল থেকে কতটা পাওয়ার আসছে।
12 ভোল্টের ব্যাটারি এবং 38 ভোল্ট আসছে 11.7 অ্যাম্পিয়ারের সাথে, এবং বুস্ট হচ্ছে ব্যাটারি 13 ভোল্ট এবং 32.8 অ্যাম্পিয়ারে বুস্ট হচ্ছে, কিন্তু 434 ওয়াট আসছে। তো কিছু লোড আমি ঘরে বাড়িয়ে দিই, লোড বাড়িয়ে দিলে সোলার প্যানেল থেকে টোটাল যে অ্যাম্পিয়ার আসছে সেটাই এখানে দেখাবে, আর লোড না চললে শুধু ব্যাটারি চার্জিং অ্যাম্পিয়ারটা এখানে দেখাবে। তো এবার দেখুন 37.4 ভোল্ট আসছে 11.9 অ্যাম্পিয়ারের সাথে, এবং ব্যাটারি 12.8 ভোল্ট এবং 33 অ্যাম্পিয়ারে বুস্ট হচ্ছে, 422 ওয়াট আসছে। তো দেখতে পাচ্ছেন আউটপুট যথেষ্ট ভালো আউটপুট আসছে, এবং মেন্স কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, মেন্স কিন্তু কানেক্ট হচ্ছে না, কন্ট্রোলার মেন্সকে ডিসকানেক্ট করে রেখেছে। এবার দেখুন 12.1 অ্যাম্পিয়ার আসছে এবং বুস্ট হচ্ছে 33.6 অ্যাম্পিয়ারে। তো যথেষ্ট ভালো বুস্ট হচ্ছে, ডবলেরও বেশি বুস্ট হচ্ছে, অনেকটাই বুস্ট হচ্ছে এই কন্ট্রোলারে, এবং আউটপুট খুব ভালো পাওয়া যাচ্ছে। এখানে 455 ওয়াটের দুটো প্যানেল আছে, 455 455, টোটাল 910 ওয়াট। মোটামুটি 1 কিলো ওয়াটের সেট আপ আপনারা এটা বলতে পারেন। তো 1 কিলো ওয়াটের সেট আপ থেকে ঘরের মধ্যে যা লাইট আছে, ফ্যান আছে, সেগুলো তো চলছে নর্মাল, প্রতিটা বাড়িতে যা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাটারিও চার্জ হচ্ছে, এবং ব্যাটারি থেকে রাত্রিবেলা ব্যাকআপও পাওয়া যাচ্ছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিও সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে প্রেস করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।